আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটির মূল উদ্দেশ্য হলো এখানে আমাদের অত্র এলাকায় বিশাল বড় একটি গাভীর খামারি রয়েছে। এই গাভীর খামারে এখানে কিভাবে গাভী পালন করা হয় এবং বাছুরদেরকে লালন পালন করা হয় তার একটা বাস্তব চিত্র তুলে ধরার জন্য এখানে এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন যে আসলে একটা অত্যাধুনিক পদ্ধতিতে এই বাছুর বা খামারি গাভী পালন করে থাকে। গাভী বাচ্চা দেওয়ার পরপরই দেখেন আলাদা জায়গায় তাদেরকে হস্তান্তর করে করে তাদের সময় মতো তাদের নির্দিষ্ট টাইমে গাভীর থেকে দুধ খাওয়ানো হয় এবং যাতে তারা নিজের ইচ্ছা মতন উপযুক্ত পরিমাণের বাইরে বেশি দুধ খেয়ে যাতে পাতলা পায়খানা বা অন্যান্য ঝামেলা সৃষ্টি না করে। এজন্য গাভী বাচ্চা দেওয়ার পরে সেই খামারি কি করে, বাছুরকে আলাদা রেখে তাদেরকে আটকে রাখে এবং এভাবে যখন 1.5 থেকে 2 মাস বয়স হয়ে যায় তাদেরকে নির্দিষ্ট মাত্রায় একটি খাবারের জায়গা বা ব্যবস্থা করে দেয়। পাশেই আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন বাছুরে কি কি দানাদার খাবে। যাই হোক, বাছুরের বয়স 2 মাস হয়ে গেলে তাদের রুমেন খুলে যায়। এই কারণে তাদেরকে আলাদাভাবে নির্দিষ্ট জায়গায় খাবার দেওয়ার প্রয়োজন হয়। এতে অনেক সুবিধা হয়, গাভীগুলো দ্রুত হিটে আসে এবং বাছুরগুলো সময় মতন খাদ্য পেয়ে দ্রুত বর্ধনশীল হয়, তাদের দ্রুত চলাফেরা করতে পারে এবং তাদের ভিতরে কোনো ঝুঁকি ঝামেলা থাকে না। এজন্য আসলে গাভীর খামার করতে হলে অবশ্যই এগুলো খেয়াল করতে হবে। আসলে ইনি একজন সচেতন খামারি। দেখেন, গাভীগুলো থাকবে এক পাশে আর বাছুরগুলো থাকবে এক পাশে। নির্দিষ্ট যখন আসলে বাছুরের দুধ খাওয়ার সময় হয়ে যায় তখন তিনি এখানে ছেড়ে দেয়। পরবর্তীতে যাই হোক খাওয়ানোর শেষ হলে আবার তাদের নির্দিষ্ট স্থানে রেখে দেয়। এভাবে উনি অনেক দিন যাবৎ এই খামার গড়ে তুলেছে বা এখানে আপাতত আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 8 থেকে 10টি বাছুর একত্রিত হয়ে কত সুন্দর খেলাধুলা করছে বা চলাফেরা করছে। এজন্য আসলে গাভীর খামারি গড়ে তুলতে হলে সঠিক পদ্ধতি অবলম্বন করে গড়ে তুললে আপনি অবশ্যই স্বাবলম্বী হবেন। যাই হোক, আপনাদেরকে একটি নতুন ভিডিও দেখাতে পেরে আমি আনন্দিত। আপনারা সকলে এই খামারি ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।